তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি দুটো ছবির বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। একটা হচ্ছে জিদ্দার ছবি বুমেরাং, আর একটা হচ্ছে শাকিব খানের ছবি তুফান। তো সেই ছবি দুটো বক্স অফিসে কেমন কি পারফরমেন্স করছে, কেমন কি কালেকশন চলছে, এবং কোন ছবিটা বক্স অফিসে কী কোন দিকে যাচ্ছে, হিট না সুপারহিট না ব্লকবাস্টার, সেই দিকে অবশ্যই কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো প্রথমে আমি আসি জিদ্দার বুমেরাং ছবিটার বিষয়বস্তু নিয়ে। তো বুমেরাং ছবিটার কালেকশন যেটা আশা করেছিলাম সেই হিসাবে কিন্তু খুব একটা আহামরি কালেকশন আসেনি, তবে যেটুকু কালেকশন হচ্ছে সেটা কিন্তু ডেফিনেটলি খুব ভালো কালেকশন। কারণ আমরা রিসেন্ট টাইম যদি দেখি, জিদ্দার ছবি কিন্তু মাল্টিপ্লেক্স ছেড়ে সেই কিন্তু সেইভাবে পারফরমেন্স করতে পারে না, যেটা কিন্তু তার বুমেরাং ছবিটা যথেষ্ট ভালো করছে। এবং যদি আমরা লাস্ট 20 তারিখের কথা বলি, 20 তারিখেও কিন্তু ছবিটা প্রায় 4টে মতো শো অলমোস্ট ফুল হাউসফুল শো দেখেছিল। তার মধ্যে 3টে শো ছিল অলমোস্ট ফুল, একটা শো ছিল হাউসফুল। তো বোঝাই যাচ্ছে ছবিটা দেখার জন্য কিন্তু বেশ কিছু অডিয়েন্স কিন্তু রয়েছে। এবার কিন্তু কালেকশনটা যদি আমি কথা বলি, তো দেখুন কালেকশন আপাতত 14 দিন হয়েছে ছবিটা রিলিজ করেছে, এবং 14 দিনের মধ্যে ছবিটা আপাতত যেটা কালেকশন ধরা হচ্ছে মোটামুটি এটা আন্দাজ, এটা কিন্তু প্রেডিকশন, এটা কিন্তু কখনোই বলছি না যে এই কালেকশনটাই হচ্ছে। এখান থেকে 5-10 লাখ টাকা কম হতে পারে এবং 5-10 লাখ টাকা বেশিও হতে পারে। তো আপাতত যেটা ধরা হচ্ছে ছবিটা 14 দিনের শেষে যে কালেকশনটা করেছে সেটা হচ্ছে 90 থেকে 92 লক্ষ টাকার মতো কিন্তু কালেকশনটা করেছে, এরকম একটু ধরা হচ্ছে। তো দেখা যাক, আশা করছি খুব শীঘ্রই ছবিটা 1 কোটির কালেকশনে ঢুকবে। তো ছবিটাকে যদি বক্স অফিসে হিট সুপার হিট বা ব্লকবাস্টার হতে হয়, যদি হিট হতে হয় তাহলে মিনিমাম 1 থেকে 1.5 কোটির উপরে কালেকশন করতে হবে। এবং যদি সুপার হিট কালেকশন করতে হয় তাহলে মোটামুটি এখন যা বাংলার যা অবস্থা বক্স অফিসে, সেখানে মোটামুটি 2 কোটি থেকে 2.5 কোটির মধ্যে কালেকশন করলেই ছবিটাকে কিন্তু সুপার হিট ঘোষণা করা হবে। এবং 4.5 কোটির উপরে কিন্তু গেলেই ছবিটা কিন্তু অল টাইম ব্লকবাস্টার, একটা ব্লকবাস্টার হিট ট্যাগ পেয়ে যাবে। 4 কোটি থেকে 6 কোটির উপরে যায় এটা কিন্তু অনেক ডিফিকাল্ট, ব্যাপার 6 কোটি হওয়ার চান্স নেই, 4 কোটি হওয়ার চান্সটা কিন্তু একটু কম রয়েছে। তবে দেখা যাক 2 কোটি প্লাস কিন্তু কালেকশনটা হয় কিনা। 2 কোটি প্লাস কালেকশনটা হতে গেলে কিন্তু ছবিটাকে লং রানে একটা ভালো রকম চলতে হবে। তো যদি ছবিটা 2 কোটি প্লাস কালেকশন করতে পারে তাহলে কিন্তু বক্স অফিসে একটা সুপার হিট ট্যাগ কিন্তু পেতে পারে। তো তোমাদের কি মতামত, বুমেরাং ছবিটা কি বক্স অফিসে সুপার হিট বা ব্লকবাস্টার হতে পারবে? তো সেই বিষয়ে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এবার যদি আমি আসি শাকিব খানের তুফান ছবির বিষয় নিয়ে, তো শাকিব খানের তুফান ছবিটা একদম ট্রেমেন্ডিস কালেকশন করছে, এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই। যাই যে পরিমাণ রেসপন্স, মানে শাকিব খানের সব থেকে রেসপন্স পাওয়া ছবি বলা হচ্ছিল প্রিয়তমা। তো সেই ছবিটার থেকেও যদি সেই ছবিটার দ্বিগুণ 3 গুণ রেসপন্স কিন্তু পাচ্ছে এই তুফান ছবিটা প্রেমের কালেকশন। প্রত্যেক দিন ভাই ডে বাই ডে শোয়ের সংখ্যা বাড়ছে, এবং ডে বাই ডে মানুষের ভিড় যেন আরও বাড়ছে, কমছে না। প্রথমে অনেকে বলেছিল যে ছবিটা হয়তো প্রথম 2-3 দিন চলবে, তারপর চলবে না, কিন্তু অ্যাকচুয়ালি যে আমি যত দিন দেখছি ছবির শোয়ের সংখ্যা বাড়ছে, এবং মানুষজনের ভিড় কিন্তু আগের থেকে আরও বেশি বাড়ছে, এবং বুঝতেই পারছেন ছবিটা নিয়ে কী পরিমাণ ক্রেজ রয়েছে। এবং এটা আমি একটা অফিসিয়াল মানে বাংলাদেশের একটা অফিসিয়াল পেজ থেকে আমি যে আপডেটটা জানতে পারলাম, ছবিটা 4 দিনের শেষে টোটাল ইন্ডিয়ান সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স দুটো ট্রেন থেকে টোটাল কালেকশন করতে পেরেছে 10,25,00,000 টাকা। 10,25,00,000 টাকা একটা বাংলা ছবি শুধুমাত্র বাংলাদেশে রিলিজ করে কালেকশন করছে, মানে বুঝতে পারছেন ছবিটার কী ক্রেজ। এবং এই ছবিটা যেভাবে কালেকশন করছে মনে হয় মিনিমাম 50 থেকে 60 কোটি টাকার মতো কালেকশন কিন্তু যেভাবে যাচ্ছে সেটা কিন্তু হয়ে যাওয়াটা কিন্তু খুব একটা অসম্ভব নয়। কারণ লাইফ টাইমে 50-60 কোটি কালেকশন করা খুব একটা অসম্ভব ব্যাপার বলে মনে হচ্ছে। কারণ 4 দিনে যে ছবিটা 10 কোটি প্লাস কালেকশন করতে পারে, সেই ছবিটা লাইফ টাইমে 50 কোটি কালেকশন করা খুব একটা ডিফিকাল্ট কালেকশন হবে বলে আমার তো মনে হচ্ছে না। তো তোমাদের কি মতামত এই কালেকশন নেবো অবশ্যই জানাতে পারো। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।